হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি দোল পূর্ণিমা নিয়ে কথা বলবো। তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে 2রা মার্চ 5টা 44 মিনিট থেকে 3রা মার্চ মঙ্গলবার 4টে 59 পর্যন্ত থাকবে। তবে এই বছর গ্রহণের জন্য 4ই মার্চ বুধবার দোল পালিত হবে। এবার এই দিন আবার চন্দ্রগ্রহণ পড়েছে 3রা মার্চ মঙ্গলবার ফাল্গুনী তিথি। সেই কারণে ভারতীয় সময় অনুসারে 3রা মার্চ দুপুর 3:20 চন্দ্রগ্রহণ শুরু হবে আর গ্রহণ চলবে সন্ধ্যে 6টা 47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে এই গ্রহণ চলবে। তাই আমরা 4ই মার্চ হোলি উদযাপন করব। দোলযাত্রা বৈষ্ণব ঐতিহ্যের অন্তর্গত এবং এর উৎপত্তি ভগবান কৃষ্ণের সময়কাল থেকে। এটি সেই দিনের প্রতীক যখন রাধা কৃষ্ণর গায়ে আবির ঢেলে দিয়েছিলেন। তারা দুজনে মিলে এই রং উদযাপন করেছিলেন, যা ঈশ্বরের প্রেমের একটি প্রতীক। এই দিনটি চৈতন্য মহাপ্রভুর জন্মবার্ষিকীও স্মরণ করা হয়। 15 শতাব্দীর বৈষ্ণব সন্ত ছিলেন কৃষ্ণের অবতার, যিনি কীর্তনের মাধ্যমে হরিনাম সংকীর্তন এই ভক্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। হিন্দু ধর্মে পৌরাণিক কাহিনী অনুসারে রাধা কৃষ্ণের উপর ভিত্তি করে এই দোল উৎসব করা হয়, আর হোলি ভগবান বিষ্ণুর উত্তর ভারতীয় অবতার প্রহ্লাদের উপর ভিত্তি করে করা হয়ে থাকে। এই দিন ভগবান কৃষ্ণ প্রথম রাধাকে ভালোবেসে রঙে রাঙিয়ে দিয়েছিল। রাধা এবং তার সখীদের সাথে দোলনায় খেলা করছিল। ফাগ বা আবির দিয়ে তারা রং খেলেছিল। দোলের আক্ষরিক অর্থ হলো দোল রং লাগানোর পর তার যে সখীরা ছিল তাকে নিয়ে প্রকৃতিভাবে পালকিতে যাত্রা করেছিল, তাদের নিয়ে মিলন উদযাপন করেছিল। এইভাবে দোলযাত্রার উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী বাঙালি দোলযাত্রা আজও আবিরের মাধ্যমে তারা করে থাকে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এই অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ। চৈতন্য মহাপ্রভুর জন্মবার্ষিকী তো বটেই, রাধাকৃষ্ণ যৌথ অবতার হিসেবেও বিবেচনা করা হয়েছে। তিনি একজন বিখ্যাত দার্শনিক এবং সন্ত ছিলেন, যিনি ভারতে ভক্তি আন্দোলনের বিকাশের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি করেছিলেন। তিনি গৌড়ীয় ধর্মের ঐতিহ্য এবং প্রতিষ্ঠাও করেছিলেন। দোল পূর্ণিমা হোলি অনেক সময় একই দিনে পড়ে। এদিন ভক্তরা রাধাকৃষ্ণকে তো রং দেয় এবং নিজেদের মধ্যেও রং খেলা করে, ভক্তিমূলক গান করে, ভগবানকে দোলনায় বসিয়ে তাদের শোভাযাত্রাও করে। হোলি হলো সমগ্র ভারতকে একত্রিত করার একটি দিন, যেদিন মন্দের উপর ভালোর জয় হয়। আনন্দিত করার জন্য সেদিন একে অপরের সঙ্গে রং খেলা হয়। এই রং খেলার মাধ্যমে আকাশ বাতাস ভরে ওঠে। দোল পূর্ণিমা এক নির্মল ভক্তিপূর্ণ গল্পের কথার মতো হলেও হোলি হলো জীবন এবং ঐক্যের এক উচ্চস্বরে আনন্দময় উদযাপনের দিন। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।